হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গৃহবধূ মঞ্জুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি আমার চ্যানেলে একটা ডালের ভিডিও নিয়ে এসেছি, মানে একটা ডালের রেসিপি। তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, সোনা মুগের ডাল। তো খুবই সিম্পলভাবেই বানিয়েছি, বাড়িতে যেভাবে খুব জলদি বানানো যায়। তো সকালে তো মানে রান্না করি সাধারণত, যেহেতু ছেলে স্কুলে যায়, যেদিন ছেলের স্কুল থাকে সেদিন আমি সকালে রান্না করি। তো তখনই মানে খুব জলদি ডালটা বানিয়েছি এবং ভাবছি এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমি আমার রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে মুগ ডালটা শুকনো খোলায়, মানে এই শুকনো কড়াইতে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। জাস্ট হালকা একটু লাল মানে হওয়া মতোই, মানে শুকনোই ভেজে নেব। তো দেখছো আস্তে আস্তে আমার ডালটা লাল হয়েই আসছে প্রায়। তো আর একটু অল্প ভাজার পরেই আমি ডালটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ডালটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ না ধুয়েই আমি ডালটা ভেজেছিলাম। তো এখন ভালো মতো ধুয়ে নেব, শুকনো ভেজেছিলাম তো এখন ভালো মতো ধুয়ে তারপর ডালটা আমি প্রেসার কুকারে করে সিদ্ধ বসাবো। তো ডালটা বেশ ভালো করে আমি 2-3 বার এরকম ধুয়ে নিচ্ছি, ভালো করে রগড়ে ডালটা ধুয়ে নিচ্ছি, যাতে যা কিছু ময়লাগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো মোটামুটি যতক্ষণ না ডালের ভিতর থেকে সাদা জলটা একদম পুরোপুরিভাবে চলে যাচ্ছে ততক্ষণ আমি ডালটাকে ধুয়েছি। তো দেখো প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা একটা সিটি দিলেই হয়ে যাবে। খুব বেশি টাইম লাগে না মুগ ডাল সেদ্ধ হতে, মানে এই দোকানের মুগ ডালগুলো। একটা মতো সিটি দিয়ে দেবো, তাহলেই মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি কড়াইতে তেল গরম করে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়েও করা যায়, তারপর কাতলা মাছের মাথা দিয়েও তো হয়। তো আমি এটা আমার বাড়িতে রুই মাছ ছিল, তো ভাবলাম এটা দিয়ে করে নিই। তো চলো মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এই কড়ার মধ্যেই আরেকটু তেল অ্যাড করব আমি, আরেকটু তেল অ্যাড করে তারপর আমি ডালটা রান্না করব। তো দেখছো আমি তেলটা দিয়ে দিলাম, অল্প করেই তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, একটু গোটা জিরে, এগুলো দিয়ে দিয়েছি এই ফোড়নের জন্য। তো দিয়ে দেওয়ার পর এখানে একটা ছোট মিডিয়াম সাইজের মানে পেঁয়াজ কুচিয়ে এই তেলের মধ্যে ভাজছি। তো পেঁয়াজটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন এর মধ্যে আমি অ্যাড করব আদা আর রসুন। আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি অল্প অল্প করে, তো এটাই অ্যাড করে দিয়েছি। তো দেখছো এটাও একটু ভালো মতো ভাজা হয়ে গেলে হালকা হালকা এতে আমি টমেটো অ্যাড করে দেবো। টমেটোটা একটু বড় বড় করেই কেটেছি, খুব বেশি ছোট করে কাটিনি, কারণ এখন শীতকালের টমেটো তো গলে যায়, তাড়াতাড়ি গলে যায়, খুব বেশি টাইম লাগে না। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে কি হয়, টমেটোটা আর একটু ভালো মতো গলে যায়। মানে নুন দিয়ে হালকা যদি আমি একটু জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই, তো টমেটোটা থেকে যে জলটা বেরোবে ওই জলটার মধ্যে টমেটোটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গলে যাবে, আর তখন রান্নাটা বেশ ভালো হবে। তো দেখছো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা খুলে এখন আমি টমেটোটা একটু খুন্তির সাহায্যে মানে নাড়িয়ে গেলে নিচ্ছি, যাতে টমেটোটা একদম ভালো করে মশলার সাথে মিশে যায়। তো এর সাথে আমি অ্যাড করলাম একটু সামান্য হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। বেশি লঙ্কা দিইনি, কারণ ডাল তো খুব বেশি ঝালের দরকার হয় না। তো অল্প একটু দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে যাওয়ার পর এখানে আমি ওই যে ভাজা করে রেখেছিলাম মাছের মাথা দুটো, ওটা দিয়ে দিলাম। এটা ভালো করে মশলার সাথে একটু মানে নেড়ে চেড়ে আর ভেঙেও নিয়েছি, একটু ভেঙে নিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে নিয়ে তারপর মশলার সাথে ভালো করে এটাকে এখন কষাবো। তো ভালো মতো যখন কষানো হয়ে যাবে এই মাছের মাথাটা ওই মশলার সাথে, তখন একটু জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দেওয়ার পর আর বেশিক্ষণ আমার নাড়াচাড়া করার প্রয়োজন হবে না, এরপর আমি ডাল দিয়ে দেবো। অল্প একটু মানে হলেই আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আর ডালটা দেখলাম ভালো মতোই সিদ্ধ হয়েছে, একটা সিটি দিতেই হয়ে গেছে। তো ডালটা দিয়েছি, আর ডালটা ঘনই রাখবো, খুব বেশি পাতলা করবো না। তো আরেকটু জল দেবো, এতটাও ঘন থাকবে না, কারণ যখন ঠান্ডা হবে ডালটা তাহলে একদমই বসে যাবে। তো আরেকটু জল দেবো,
জল দিয়ে দেখলে আমি খুব বেশি জল দিলাম না, অল্পই দিলাম। তো জল দিয়ে আর একটু মানে নাড়াচাড়া করে আর একটু নুন অ্যাড করব, কারণ ওই টমেটোটা যখন আমি দিয়েছিলাম, টমেটোটা গলার জন্য অল্প একটু নুন দিয়েছিলাম। তো আর একটু এখন নুন অ্যাড করবো, দেখলাম নুনটা অ্যাড করে দিয়েছি। তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো ডালটা ভালো মতো ফুটে গেছে, ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো ডালটা প্রায় ভালো মতোই ফুটে গেছে। এখানে আমি অ্যাড করছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা। নামিয়ে দেবো তো, আর নামানোর আগেই এগুলো দিলে মানে ভালো লাগবে, টেস্টটা মানে গন্ধটা ভালো আসবে। বেশি আগে দিলে গন্ধটা নষ্ট হয়ে যাবে, গন্ধটা চলে যাবে। তো দেখলে আমার ডাল কমপ্লিট, মানে রেডি। তো অল্প একটু উপর থেকে আবার ধনেপাতা দিয়েছি। তো খুব সিম্পলভাবে আজকে আমি মুগের ডালটা বানালাম মাছের মাথা দিয়ে। তো তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই। টাটা।